প্রিয় শিক্ষার্থীরা, সদাসদি বহুমুখী উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো। তবে খুব একটা ভালো থাকার কথাও নয়, কারণ গত 4-5 মাস যাবৎ তোমাদের সাথে আমরা সরাসরি ক্লাস করতে পারছি না। এর জন্য তোমরা একটা বিরাট ক্ষতির সম্মুখীন হয়েছ। তবে এই ক্ষতিটাকে কিছুটা পুষিয়ে নেওয়ার জন্য আমাদের মাননীয় প্রধান শিক্ষক কর্তৃক সদাসদি বহুমুখী উচ্চ বিদ্যালয়ে অনলাইন ক্লাস চালু হয়েছে। এরই অংশ হিসেবে আমি মোহাম্মদ সাইদুর রহমান, সহকারী শিক্ষক গণিত, সদাসদি বহুমুখী উচ্চ বিদ্যালয়ে, আজকে তোমাদের সাথে আমি নবম দশম শ্রেণীর গণিত 4র্থ অধ্যায়ের সূচক নিয়ে আলোচনা করব। এই সূচক আলোচনার আগে তোমাদের বেসিক্যালি কিছু জিনিস দরকার, যেগুলো আমি তোমাদের প্রাথমিক পর্বে এগুলো আলোচনা করছি। এই চ্যাপ্টারের যে প্রয়োজনীয় সূত্রাবলী, সেই সূত্রাবলীগুলি নিয়ে আজকে আমরা আলোচনা করব। আজকের প্রথম সূত্রটা দেখো, এখানে a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n ইকুয়াল টু a টু দি পাওয়ার m প্লাস n। এখানে এই জিনিসটা আমি তোমাদের একটু ক্লিয়ার করি। এখানে এ হলো কি বেস, এ হলো বেস বা ভিত্তি, আর m হলো পাওয়ার বা ঘাত। a টু দি পাওয়ার m, এ হলো বেস বা ভিত্তি, আর m হলো পাওয়ার বা ঘাত। বেস এ ইন্টু এ, বেস কিন্তু একই। বেস যদি একই হয়, গুণের ক্ষেত্রে পাওয়ারগুলো কি হবে? যোগ হবে। বেস যদি একই হয়, গুণের ক্ষেত্রে পাওয়ার যোগ হবে। হ্যাঁ, তারপরে 2 নম্বর পয়েন্ট আছে আমাদের, যে a টু দি পাওয়ার m বা ভাগ a টু দি পাওয়ার n। ভাগের ক্ষেত্রে এখানেও কিন্তু তোমাদের বেস একই, এ বেস একই, ভাগের ক্ষেত্রে পাওয়ার কি হবে? বিয়োগ হবে। বেস একই হলে ভাগের ক্ষেত্রে পাওয়ার বিয়োগ হবে। এই যে এখানে দেখো, a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার n, a টু দি পাওয়ার m মাইনাস n। যোগের ক্ষেত্রে পাওয়ার, গুণের ক্ষেত্রে পাওয়ার যোগ হবে, আর ভাগের ক্ষেত্রে পাওয়ার বিয়োগ হবে। এখানে আরেকটা ব্যাপার বলি, e বিলংস টু r, এর মান অবশ্যই রিয়েল নাম্বার, আর মানে রিয়েল নাম্বার, অবশ্যই বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা কোনগুলো? ধনাত্মক, ঋণাত্মক, দশমিক, সবই বাস্তব সংখ্যা। আর এখানে ই নট জিরো, এইগুলো নট, এখানে অবশ্যই এর মান জিরো হওয়া চলবে না, এর মান জিরো হতে পারবে না। আর এম এন অবশ্যই স্বাভাবিক সংখ্যার সদস্য হতে হবে। এন, ক্যাপিটাল এন মানে স্বাভাবিক সংখ্যার সদস্য। স্বাভাবিক সংখ্যা কোনগুলা? সকল ধনাত্মক সংখ্যা হলো তোমার স্বাভাবিক সংখ্যা, ঠিক আছে? এবং এম নট ইকুয়াল টু এন হতে হবে। এখানে শর্তগুলি কিন্তু তোমাদের জানতে হবে, শর্তগুলো তোমাদের খেয়াল করতে হবে। তারপরে 3 নাম্বার দেখো, এ বি পাওয়ার এন, এ ইন্টু বি পাওয়ার এন, এটা হবে এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন। এখানে এ বি অবশ্যই রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা হতে হবে। এ বি অবশ্যই রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা, এবং এম অবশ্যই স্বাভাবিক সংখ্যার সদস্য হতে হবে। তারপরে 4 নম্বর সূত্র আমাদের, এ বাই বি পাওয়ার এম, এ বাই বি পাওয়ার এম, এ টু দি পাওয়ার এম বাই এ টু দি পাওয়ার এন। এখানে এ বি বিলংস টু আর, এ বি অবশ্যই আর এর সদস্য হতে হবে, এবং এম অবশ্যই স্বাভাবিক সংখ্যার সদস্য হতে হবে। তারপর এ টু দি পাওয়ার এম তার পাওয়ার এন, এ টু দি পাওয়ার এম তার পাওয়ার এন হলে, এই ক্ষেত্রে পাওয়ারের উপর পাওয়ার হলে এ টু দি পাওয়ার কী হবে? এম এন, এ টু দি পাওয়ার এম এন। এ টু দি পাওয়ার এম এনকে এম এনও লিখে দেবে, অথবা এ টু দি পাওয়ার এন এম তাও লিখে দেবে। গুণের ক্ষেত্রে আগে পরে কোনো সমস্যা নেই। এখানে এই ইকুয়াল টু অবশ্যই নট জিরো হতে হবে, এই কখনো জিরো হওয়া যাবে না। তারপরে এখানে তোমরা তো এই জিনিসটা দেখো, এটা হলো শুধু বর্গমূল, এটার মান হলো তোমার 1/2 বা হাফ।
আর এটা হলো কি তোমার ঘনমূল, এটা হলো 1/3। তাহলে এখানে এর উপরে যদি এই রুট ওভার এখানে m হলে এটার মান হবে কত 1/m, 1 এর পর কি হবে 1/m। আর তাহলে এখানে সাপোজ যদি a থাকতো তাহলে এখানে কি হতো এর পর 1/3। তাহলে এটাকে আমরা লিখতে পারবো a টু দি পাওয়ার 1/m, a টু দি পাওয়ার 1/m। তারপরে 7 নম্বর পয়েন্ট, a ইকুয়াল টু নট 0 হলে a টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1। যে কোনো কিছুর উপরে পাওয়ার 0 হলে তার মান কত হবে 1। যেমন x টু দি পাওয়ার 0 1, 3 টু দি পাওয়ার 0 1, অথবা a প্লাস b পাওয়ার 0 তাও কি 1 হবে। তাহলে কি লিখলাম x টু দি, অবশ্যই এখানে শর্ত হলো a এর মান 0 হওয়া যাবে না। a ইকুয়াল টু নট 0 হলে তোমার a টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1, অথবা x টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1, অথবা 3 টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1 হবে। তারপরে 8 নম্বর পয়েন্ট হলো আমাদের a ইকুয়াল টু নট 0 হলে a ইনভার্স ইকুয়াল টু 1/a, a ইনভার্স 1/a অথবা a ইনভার্স 2, এই জিনিসটা দেখো a ইনভার্স 1/a অথবা a ইনভার্স 2 1/a স্কোয়ার, 1/a স্কোয়ার, অথবা a ইনভার্স 3 1/a কিউব। তাহলে অবশ্যই এটাও শর্ত a ইকুয়াল টু নট 0 হতে হবে। তারপরে 9 নম্বর পয়েন্ট আমাদের আছে যে x ইকুয়াল টু নট 0, a এর মান 0 থেকে বড়, b এর মান 0 থেকে বড় এবং a টু দি পাওয়ার x ইকুয়াল টু b টু দি পাওয়ার x হয়, তবে a ইকুয়াল টু b হবে। এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে a টু দি পাওয়ার x ইকুয়াল টু b টু দি পাওয়ার x, এখানে কিন্তু বেস অসমান, অর্থাৎ সমান না, বেস সমান না কিন্তু পাওয়ার কিন্তু সমান। যখন পাওয়ারে পাওয়ারে সমান হবে তখন পাওয়ারে পাওয়ারে ভাগ যাবে, ইকুয়াল টু a ইকুয়াল টু b, a ইকুয়াল টু b। আবার 10 নম্বর পয়েন্ট দেখো, a এর মান 0 থেকে বড়, a ইকুয়াল টু নট 1 এবং a টু দি পাওয়ার x ইকুয়াল টু a টু দি পাওয়ার y হলে তখন হবে কি x ইকুয়াল টু y। এখানে আরেকটা জিনিস খেয়াল করো, এখানে কিন্তু বেসে বেসে সমান, এখানে ছিল পাওয়ারে পাওয়ারে সমান, পাওয়ারে পাওয়ারে সমান পাওয়ারে পাওয়ারে বাদ দিলে a ইকুয়াল টু b। পরের পয়েন্ট, এখানে বেসে বেসে সমান, হ্যাঁ পাওয়ার কিন্তু অসমান, তাহলে a ইকুয়াল টু a আর a বাদ যাওয়ার পরে তোমার কী হবে x ইকুয়াল টু y। এই হলো আমাদের আজকের এই চ্যাপ্টারের মূল বেসিক্যালি জিনিস। এটার উপরে তোমাদের আমি 2-1টা উদাহরণ বা সলিউশন দেখাচ্ছি, তারপরে তোমরা মূল জিনিসটা হয়তো বুঝতে পারবে। সেভেন টু দি পাওয়ার 7 কিউব ইন্টু 7 টু দি পাওয়ার -3, 3 ইন্টু 3 টু দি পাওয়ার -4। খেয়াল করবা 7 কিউব ইন্টু 7 টু দি পাওয়ার -3 বাই 3 ইন্টু 3 টু দি পাওয়ার -4। এইটা কিন্তু দেখো প্রথম যে আমাদের সূত্রটা, বেস একই গুণের ক্ষেত্রে পাওয়ার কি হবে যোগ হবে, বেস একই হলে এখানে কিন্তু বেস 7 মাঝখানে কি গুণ, তাহলে বেস একই হলে গুণের ক্ষেত্রে পাওয়ার কি হবে যোগ হবে। নিচেও কিন্তু একই অবস্থা, যে বেস একই 3, এখানে কিন্তু 3 পাওয়ার মনে মনে তোমরা অবশ্যই 1 ধরবে। হ্যাঁ, তাহলে আমরা দেখো সলিউশন করার পরে দেখি যে 3 7, এখানে কিন্তু পাওয়ার যোগ, 7 এর পাওয়ার কিন্তু এখানে বিয়োগ মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে কি হবে আমাদের মাইনাস হবে। তাহলে 7 টু দি পাওয়ার 3 -3, আর এখানে 3 পাওয়ার 1 প্লাসে মাইনাসে -4। তাহলে আমরা দেখি এখানে কত হয়, দেখো 7 এর পাওয়ার 0, 3 থেকে 3 মাইনাস করার পরে কি হবে
0, তারপরে 3 পাওয়ার এখানে -3, অর্থাৎ -4 থেকে +1, -4 পরে -3। তাহলে দেখো আমাদের যে পরে আরেকটা সূত্র পেলাম যে e⁻0 = 1, অর্থাৎ কোনো কিছুর উপরে কোনো সংখ্যার যেটা কোনো কিছুর উপরে পাওয়ার 0 হইলে এটার মান কত হবে? 1 হবে। তাহলে দেখো এখানে 7⁻0 মানে কি 1, আর 3 এই যে ইনভার্সের আরেকটা সূত্র তোমাকে বলছি যে ইনভার্স, তাহলে 3 তাহলে এটা কি হবে 1/3³। তাহলে এখন বাকিটা দেখো, 1/3³ মানে 3 এর উপরে কিউব হলে তোমার 27, তাহলে কত হবে 1 × 1 নিচে 27 যাবে উপরে, তাহলে কত হলো আমাদের 27। এটা হলো তোমাদের অ্যান্সার। তাহলে 1 নম্বর যে সূত্রটা, 1 নম্বর সূত্রের আলোকেই কিন্তু মূলত এই অঙ্কটা তোমাদের জন্য সলিউশন করলাম। তাহলে 3⁻7³ × 7⁻³ × 3 × 3⁻⁴, এখানে পুরা অঙ্কটা কিন্তু তোমার প্রথম সূত্রের উপরে প্রয়োগ করা হয়েছে। সাপোজ আরেকটা দেখো, টু ইনভার্স 1 + 5 ইনভার্স পাওয়ার ইনভার্স। তাহলে এখানে কিন্তু আমরা আরেকটা সূত্র শিখেছিলাম যে E ইনভার্স = 1/a। তাহলে 2 ইনভার্স মানে কি 1/2, A ইনভার্স মানে 1/a হলে 2 ইনভার্স কি হবে 1/2 প্লাস 5 ইনভার্স 1/5, পাওয়ার তো -1 আছে, ইনভার্স আছে। এখন দেখো 2 এবং 5, 2 এবং 5-এর লসাগু করব। তো লসাগু করার পরে লসাগু 5 দ্বিগুণে 10, এটা তো সাধারণ ভগ্নাংশের যুগ, তোমরা জানোই লসাগু কীভাবে করতে হয়, হর দিয়ে ভাগফলকে লব দিয়ে গুণ করবো আমরা। তাহলে 5 5কে 5, এখানে হবে 2 পাওয়ার -1, তাহলে এখানে কত হবে 7/10 পাওয়ার ইনভার্স। এখানে একটা ব্যাপার খেয়াল করো, এখানে A ইনভার্স মানে কিন্তু 1/a, A ইনভার্স মানে 1/a, তাহলে 7/10 এর উপরে ইনভার্স, 7/10 এর উপরে কি ইনভার্স, তাহলে কি হবে 1/7/10, 1/7/10। তাহলে এখানে প্রথমটা তো ভগ্নাংশের প্রথম সংখ্যাটা তো ঠিকই থাকবে, গুণ দিয়ে পরেরটা উল্টাবো আমরা 7, তাহলে এখানে কত হবে 10/7। তারপরে ওদের থেকে আরেকটা সহজ সমাধান তোমাদের একটু দেখে দেই। আশা করি প্রথম সলিউশনটা এবং দ্বিতীয়টা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। তৃতীয় আরেকটা দেখো, 3 নাম্বার, a⁻p + q / a⁻2r তারপরে a⁻q + r / a⁻2p into a⁻r + p / a⁻2q। এটাও দেখো তোমাদের প্রথম যে সূত্র, মূলত তোমার এখানে মূল সূত্র কিন্তু তোমার 3টা 4টে, বাকিগুলো
হয়তো পরের চ্যাপ্টারের পরের অঙ্ক থেকে লাগবে। এখানে যে সূত্রগুলো আসতেছে প্রথমে তো মূলত 1, 2, 5 এবং 6 নম্বরের সূত্রগুলো। তো দেখো a টু দি পাওয়ার p প্লাস কিউ বাই a টু দি পাওয়ার 2r, এখানে কিন্তু বেস একই, এখানে কিন্তু বেস এক, এ টান মানে কি ভাগ না, বেস একই, ভাগের ক্ষেত্রে বেস একই হলে কি হবে, পাওয়ার কি হবে, বিয়োগ হবে। তাহলে দেখো a টু দি পাওয়ার p প্লাস কিউ মাইনাস 2r ইন্টু, এখানেও একই, বেস একই, ভাগ আছে, ভাগের ক্ষেত্রে পাওয়ার বিয়োগ হবে, a টু দি পাওয়ার কিউ প্লাস আর মাইনাস 2p ইন্টু a টু দি পাওয়ার আর প্লাস পি মাইনাস 2q। এখন দেখো এখানে কিন্তু আবার বেস এ ইন্টু বেস এ ইন্টু বেস, এখানে কিন্তু আবার বেস একই, বেস একই, গুণের ক্ষেত্রে পাওয়ার আমরা আবার যোগ করব, যোগ করলে আমরা কি পাই, a টু দি পাওয়ার p প্লাস কিউ মাইনাস 2r প্লাস প্লাস দিয়ে আমরা কী করবো, কিউ প্লাস আর মাইনাস 2p, কিউ প্লাস আর মাইনাস 2p প্লাস আর প্লাস পি মাইনাস 2q। হ্যাঁ, তাহলে দেখি আমাদের এখানে কত হয়। এখানে দেখো পি প্লাসের এখানে আছে একটা, এখানে একটা 2p, তাহলে 2p মাইনাসের আছে 2p প্লাস কিউ দুটো আছে 2q মাইনাস 2q, হ্যাঁ, প্লাস আর আর 2r মাইনাস 2r, তাহলে কত হয় আমাদের, a টু দি পাওয়ার, দেখো 2p 2p যদি আমরা কেটে দিই, 2q কেটে দেই, 2r কেটে দেওয়ার পরে কি থাকে আমাদের, 0, a টু দি পাওয়ার 0, a টু দি পাওয়ার 0 মানে 1, a টু দি পাওয়ার 0 1, এই হলো আমাদের অ্যান্সার। দেখো প্রাথমিক যে সূত্র, তোমরা অবশ্যই এই চ্যাপ্টারের, যদি এই চ্যাপ্টার বা পরের চ্যাপ্টার বা সূচক সম্বন্ধে যদি তুমি ভালো জ্ঞান রাখতে চাও বা ভালো করতে চাও, তাহলে অবশ্যই এই সূত্রগুলো অবশ্যই ভালোভাবে মুখস্থ, মানে কি বুঝে শুনে মুখস্থ করতে হবে, অর্থাৎ তারপরে শর্তগুলো দেওয়া আছে, শর্তগুলো সহ তোমাদের বুঝতে হবে। তারপরে নেক্সট ক্লাসে যখন আবার ইনশাল্লাহ আসবো, নেক্সটে তোমাদের আবার বাকি সলিউশন, এখানে আরও বড় সৃজনশীল আছে, সৃজনশীল হ্যাঁ দিয়ে তোমাদের নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আশা করি সৃজনশীল তোমাদের দেখাবো। আজকে এতটুকুই থাকবে। তবে যাওয়ার আগে তোমাদের আমি আবারও বলি, বর্তমানে সারা বিশ্ব করোনা আক্রান্ত, এই করোনা পরিস্থিতির মধ্যে তোমরা অবশ্যই ঘরের অবস্থান করবে, একান্ত প্রয়োজনে যদি বাইরে যেতে হয় তাহলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে এবং সাবান পানি দিয়ে অবশ্যই হাত ধোবে। এই বলে আমি আমার ক্লাস আজকের মতো শেষ করলাম। খোদা হাফেজ।